হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইয়োর সেলফ স্টাডি। তো আজকে আমি তোমাদেরকে নিয়ে ক্লাস সেভেনের পঞ্চম চ্যাপ্টার নিয়ে স্টার্ট করব। তো সর্বপ্রথম আমার একটি অনুরোধ থাকবে যে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমার সমস্ত ভিডিওগুলো তোমরা ওই চ্যানেলের মধ্যে পেতে পারো, ইয়োর সেলফ স্টাডিতে। তো চলো আমরা বেশি কথা না বলে আমাদের এই ক্লাস সেভেনের পঞ্চম চ্যাপ্টারটি আমরা স্টার্ট করি। তো তোমরা ভালো করে বুঝবে যে তার কীভাবে চ্যাপ্টারটির মধ্যে কী বলা হয়েছে। তো চলো আমরা সময় নষ্ট না করে আমরা চ্যাপ্টারটি শুরু করি। তো আমাদের এই চ্যাপ্টারের মধ্যে বিজ্ঞান এবং আমাদের মানসিকতা চ্যাপ্টারের নাম দেওয়া হয়েছে। তো বিজ্ঞান এবং আমাদের মানসিকতা মানে কি বোঝানো হয়েছে তা আমি বলছি, তোমরা শুনো। বিজ্ঞান হলো আমাদের আমাদের আমার এনভায়রনমেন্টের মধ্যে আমাদের সায়েন্সের মধ্যে যেগুলো পাওয়া যায় একেই বিজ্ঞান বলা হয়। এবং আমাদের মানসিকতা আমাদের এনভায়রনমেন্টের মধ্যে সমস্ত জিনিস আমরা কিভাবে এই জিনিসটার মধ্যে আমরা আকর্ষিত হবে এই চ্যাপ্টারের মধ্যে দেওয়া হয়েছে। তো চলো, তোমাদের বই সামনে রাখবে, আমার সঙ্গে লাইন বাই লাইন তোমরা হাত ধরে আমার সঙ্গে তোমরা দেখবে। চলো। তো রতনপুর গ্রামের নতুন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী নেহা, অর্থাৎ এই চ্যাপ্টারের মধ্যে দেওয়া হয়েছে যে রতনপুর গ্রামের মধ্যে একটা স্কুল ছিল। এটার মধ্যে নেহা নামে একটা মেয়ে স্কুলের মধ্যে পড়তো। বুধবারে রতনপুর গ্রামে সাপ্তাহিক হাট বসে। তখন বুধবার ছিল, বুধবারের মধ্যে তখন হাট বসতো, অর্থাৎ হাট মানে কি, বাজার বসতো। তো যদি প্রশ্ন আসে পরীক্ষার মধ্যে যে কোন বারের মধ্যে বুধবার হাট বসতো, রতনপুর গ্রামের মধ্যে হাট বসতো। গতকাল স্কুলের নোটিশ বোর্ডে টিকা দেওয়ার খবরটি দেখার পর গ্রামের বহু অভিভাবক চিন্তায় পড়ে গেছেন। এবং গতকাল স্কুলের মধ্যে যে বলা হয়েছিল যে তোমরা স্কুলের মধ্যে কালকে টিকা দেওয়া হবে, তো তোমরা কালকে স্কুলে উপস্থিত হবে, এই বিষয়ে তারা চিন্তাধারা শুরু করেছে। চিন্তাধারা শুরু করেছে যে কিভাবে এই চিন্তায় পড়ে গেছে, থিঙ্কিংয়ে পড়ে গেছে তার কিভাবে টিকাটি গ্রহণ করবে। নেহার বাবা মায়েরও খুব চিন্তা, এবং নেহার যে বাবা মা ছিল তারাও খুব চিন্তিত ছিলেন। এই চিন্তার কারণ হলো এই যে মোবাইলের হোয়াটসঅ্যাপ এবং গ্রুপে একটি খবর ছড়িয়ে পড়েছে। এটাই চিন্তা ছিল তাদের, যে মোবাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা উড়ু খবরটি, অর্থাৎ উড়ু খবর বলতে আমাদের ইন্টারনেটের মাধ্যমে যে খবর যেটা ছিল, এই খবরটা তাদেরই কানের মধ্যে পৌঁছেছে। বাচ্চাদের টিকা দেওয়ার ফলে তাদের ভীষণ উপকার ছিল, অর্থাৎ লাভ ছিল, যে বাচ্চাদের মধ্যে তাদের টিকাকরণ দেওয়া, এটা তো সম্ভবই ভালো, কারণ আমরাও জানি যে আমাদের টিকাকরণ করলে এটা ভালো। তো তারাও ওইভাবে চিন্তিত করছে যে টিকা গ্রহণ করলে তাদের ভালো হবে। নেহা স্কুলে যাবার পথে কমল আর মেঘাকে দেখতে পেল, এবং নেহার মধ্যে বোঝা যাচ্ছে তিনজনের মধ্যে বোঝানো হয়েছে যে নেহার বন্ধু ছিল কমল এবং মেঘাকে, অর্থাৎ তার ফ্রেন্ডস। তবুও সে হস্তদ্বন্দ্ব হয়ে স্কুলে চলে গেল। হস্তদ্বন্দ্ব মানে কোনো চিন্তিতই নেই তার, সে সুচিন্তিত মাধ্যমে সে স্কুলে চলে গেল। সঙ্গে কেউ না থাকলেও নেহার কৃত্রিম পা নিয়ে হাঁটতে অসুবিধা হয়, এবং আমরা বুঝতে পারছি যে নেহার পা তেমনই ভালো ছিল না। নেহার পা কৃত্রিম পা ছিল, অর্থাৎ নকল পা ছিল। তা কীভাবে হয়েছে তা আমরা আগে পাবো। স্কুলে পৌঁছে খেলার মাঠে শ্রেণীকক্ষে কোথাও নিজের বন্ধুবান্ধবকে না পেয়ে সহপাঠী শঙ্করের বাড়ি গেল। এবং নেহা যখন স্কুলে পৌঁছেছিল তখন সে তার কোনো বন্ধু বান্ধবকে দেখতে পায়নি, এবং সে কী করলো, তাড়াতাড়ি শঙ্করের বাড়ি চলে গেল। এমনি তো আমরা করি যে আমাদের বন্ধু বান্ধব কেউ না পড়লে আমরা তো তেমনিতেই আমরা বন্ধু বান্ধব চলে যায়, যে স্কুলটা আজকে লঘু বন্ধু বান্ধব আসেনি। তেমনই নেহা শঙ্করের বাড়িতে চলে গেছে। স্কুলে কাছাকাছি ওদের বাড়ি, তো এটাই হতে পারে আমাদের কারোর স্কুল পাশে, কারোর স্কুল দূরে, তো এটাও নেহার বাড়ি ছিল যে ওদের কাছাকাছি বাড়ি ছিল। শঙ্করকে বাড়িতে খেলতে দেখে নেহা আশ্চর্য হয়ে গেল। শঙ্কর তখন বাড়িতে খেলতেছিল, তখন নেহাই গিয়া দেখে আশ্চর্য হয়েছিল, অবাক হয়েছিল। সে জিজ্ঞাসা করলো, তখন বলল, কে বলল কাকে? নেহা বলেছিল শঙ্করকে। শঙ্কর, তুমি এখনও স্কুলে যাবার জন্য তৈরি হওনি কেন? তখন শঙ্করকে নেহা বলেছিল যে তুমি তুমি স্কুলে যাবার জন্য এখনও তুমি রেডি হওনি? শঙ্কর খেলতে খেলতেই বলল, শঙ্কর খেলাচ্ছে তো, তখন ও বলছে কি, আমার মা আজ আমাকে স্কুলে যেতে বারণ করেছেন, বলেছে যে আমার মা আজকে আমাকে স্কুলে যেতে দেননি, আমার মা আজকে বারণ করেছেন, না যেতে বলেছেন, তুমিও তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। তখন শঙ্কর বলছে নেহাকে যে তুমিও কি করো, তাড়াতাড়ি বাড়ি চলে যাও।
না হলে টিকা দেবার লোক এসে ধরে টিকা নিয়ে দিয়ে দেবে। না হলে কি করবে? স্কুলে তুমি যেও না, বাড়িতে ফিরে যাও। না হলে ওই টিকাকরণের মানুষরা এসে তোমাকে কি করবে? জুড়ে টিকা মেরে চলে যাবে। আজ আমাদের বন্ধু বান্ধব কেউই আসবে না। আজ আমাদের কেউই, কোনো ফ্রেন্ডস আমাদের স্কুলে আর আসবে না আজকে। মানে শুধু আজকেই আসবে না টিকাকরণের জন্য। নেহা আশ্চর্য হয়ে বলল, অবাক হয়ে গেছে নেহা, তুমি এসব কি বলছো? তখন নেহা বলছে যে, শঙ্করকে যে তুমি এটা কি বলছো? টিকা নিলে তো ভালোই হবে। তখন বলছে যে টিকা নিলে তো ভালো, তো তো আর এমনিতে আমরাও জানি যে টিকা নিলে ভালোই হয়। চলো আমরা স্কুলে গিয়ে নীলিমা খাতুন দিদিমণিকে বলি যে আজ কোনো ছাত্রছাত্রী আসবে না। এবং আমরা এখানে আরেকজন পাচ্ছি যে আমরা তাদের স্কুলের দিদিমণি, যেমন আমরা ম্যাডাম বলি। তো তার স্কুলের দিদিমণির নাম ছিল কি? যে নীলিমা দিদিমণি। নীলিমা দিদিমণির নিয়ে আমরা নাম শুনতে পাচ্ছি। তো ওই নেহা নীলিমা খাতুন দিদিমণিকে গিয়ে বলেছেন যে আজকে স্কুলে ছাত্র কেউই আসবে না। নেহার কথা শঙ্কর স্কুলে যেতে রাজি হলো আর মাকে তা জানালো। তখন নেহা এটা বলার পর তখন শঙ্কর স্কুলে যেতে রাজি হলো এবং তার মাকে গিয়ে বলল। কি বলল? শঙ্করকে নিয়ে স্নেহা ছুটতে ছুটতে গিয়ে পৌঁছলো নীলিমা খাতুন দিদিমণির কাছে। শঙ্কর কি করলো? নেহাকে সঙ্গে নিয়ে, ওই কৃত্রিম পা সঙ্গে নিয়ে সে নীলিমা খাতুন দিদিমণির পাশে গিয়ে দাঁড়ালো। নীলিমা দিদিমণি দুজনকে দেখে জিজ্ঞেস করলেন। তখন নীলিমা দিদিমণি তাদের দিদিমণি দুজনকে দেখে জিজ্ঞেস করলেন, বললেন, কি বললেন? কি হলো, কি হয়েছে? তাদের বাকি বন্ধুরা কোথায়? এখনো এলো না যে? দিদিমা নীলিমণি বলছেন যে তোমাদের বাকি বন্ধুরা কই, তারা কেন এলো না? তো এতটুকুই আজকে থাকলো, যে আমি দ্বিতীয় পূর্বতে তোমাদের এই চ্যাপ্টারটি শেষ করব। এবং আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো।